পারতাম। শিওর। আপনি কি ফটোগ্রাফার? কেন? কেন আবার? ছবি তোলার জন্য? না, আপনি মনে হয় ভুল জায়গায় চলে আসছেন। আমি কোনো ফটোগ্রাফার না। আমি মজা করছি না, সত্যিই ছবি তোলাবো। এই যে মিস্টার, শুনেন, আপনি কোন মতলবে আমার সাথে কথা বলতে আসছেন সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই শুধু শুধু বাহানা খুঁজে সময় নষ্ট করবেন না। আপনার এত অহংকার? আমার অনেক অহংকার। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা থাকবে? তাহলে আসা যাক। আমি তো তোমার মনেই আছি, খাবার কোথায় আসবে? ইমন, এটা তো কি করলি? আরে ও হাসি দিলে আমার কি দোষ? এটা কি স্ক্রিপ্টে ছিল? আমি জানতাম, এই জন্য শেষ পর্যন্ত না হেসে পারলাম না। সব দোষ ওর, আমার কোনো দোষ নেই বাবা। আচ্ছা, আবার নতুন করে শটটা নে। লাগবে না, তোরা যা, যা পাওয়ার পাইছি আমি সব গুছে আসতেছি, যা। তুই শিওর? 100% শিওর, যা তোরা। তাহলে ঠিক আছে। কালকে কি ভার্সিটিতে যাবা, না কালকেও ফটোগ্রাফি করতে কোথাও বের হবা? না না না, কালকে ভার্সিটিতে যেতেই হবে। ভার্সিটিতে যাই না দেখে ভাই আমাকে প্রতিদিন কথা শোনায়। তাহলে তো যেতেই হবে। কিন্তু তুমি তো ওদের সাথে রেগুলার ক্লাস করতে পারো, তাই না? তোমার কি দরকার প্রতিদিন আমার সাথে আসার? তুমি আর ওরা কি এক? তোমাকে ছাড়া ক্লাস করতে আমার ভালো লাগে না, তাই আমি সমাজের সাথেই আসি। আচ্ছা, তাই নাকি? অফকোর্স, তুমি যেখানে আমি সেখানে। হইছে, এত প্রেমের কথা বলতে হবে না। যখন ফেল করবা তখন বুঝবা। সে তো ফেল তুমিও করতে পারো। আমি ফেল করলে তো কোনো সমস্যা নেই, কারণ আমাকে বিয়ে করার জন্য তুমি তো আছোই। এ বাবা, ফেল করা মেয়েকে আমার বউ বানাবো? কখনোই না, নো নেভার। সেটা সময় হলেই দেখা যাবে। দেখার জন্য অপেক্ষায় থাকলাম। হইছে, এখন চলো আসো। হ্যাঁ শুনতেছি, বল। কই তুই কখন আসবি? সেই কখন থেকে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। মামা আমি রেডি, জাস্ট 5 মিনিট ওয়েট কর, আমি 5 মিনিট আসতেছি। আচ্ছা ঠিক আছে, আস। হ্যালো। তোর হ্যালোর মেরে ব্যবসালা, সে কখন থেকে আমি তোর জন্য রাস্তায় দাঁড়ায় আছি। তুই বললি 5 মিনিট, সেই জায়গায় 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে। আর কত মিনিট হলে তোর ঘুম ভাঙবো? হ্যাঁ জি, আপনার শালাবাবু ঘুমাচ্ছে। আমি আপনার স্ত্রী তানিয়া বলছি। কে আপু? জি না, আপনার স্ত্রী বলছি। এগুলো কোন ধরনের ভাষা? হ্যাঁ, কে শিখেছে এগুলো? সরি আপু, সরি। আমি আপনার গলাটা চিনতে পারি নাই। আর হবে না এরকম। আর হচ্ছে ও আমাকে অনেকক্ষণ ধরে দাঁড়া করে রাখছে, তো আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, এই জন্য আমি একটু রাগ করে ফেলছি। আপু আর জীবনও হবে না, সরি আপু। মনে থাকে যেন। আচ্ছা হ্যাঁ আপু, ওকে একটু ডেকে দিবেন, যে আমি দাঁড়ায় আছি, ও মানে লেট হলে পরে ভার্সিটিতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ডেকে দিচ্ছি। কিরে, এরকম সারের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? ভার্সিটি যাবি না? যাবো তো। কখন যাবি? ক্লাস শুরু হলে? তোর বন্ধুরা কতক্ষণ ধরে অপেক্ষা করছে, সেই হুঁশ আছে? যাচ্ছি।
কিরে এত তারা দেওয়ার কি আছে? সেই তো গিয়ে আড্ডাই দিবি, তার চেয়ে 1 ঘন্টা বেশি কমালে লাভ হয় না? এত লাভ লসের কিছু জানি না আমি। আমরা যেহেতু আগে এসে আড্ডা দেই, তোর আসতে হবে। ভন্ডামি বন্ধ কর শালা। আড্ডা দেওয়ার নামে তোর মিষ্টির সাথে লাইন মারা আমি বুঝি না। এতজন বুঝোস, তাহলে সাহায্য করস নাকি? অন্য সময় হলে করতে পারবো, কিন্তু সকালবেলা ঘুম ভেঙে কোনো প্রকার সাহায্য করতে পারবো না। দোস্ত, আবদার করে কোনো কাজ হবে না। এখন বল, শর্ট ফিল্মটা কেমন হয়েছে? তোকে যে অ্যাক্টিং, এতে শর্ট ফিল্মের জাত রইল না। তুমি যে ডিরেক্টর, তাতে এটাই হওয়ার কথা। একটা কথা মাথায় রাখিস, তুই ভবিষ্যতে ডিরেক্টর হইলে তোর কপালে ভাত জুটবে না। আচ্ছা, আমি যদি এতবার ফোন দিছি, আপু তোর কিছু বলে নাই? হ্যাঁ, আপুই তো বললো তুই আমার জন্য অপেক্ষা করতেছিস। আর কিছু বলে নাই? আর কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের জন্য? এই যে আপু তোরে ঘুম থেকে উঠে আমাকে এখানে পাঠাইলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমি কি করবো? কাছের আমার সব থ্যাংক ইউ আটকে রাখবো, নাকি থ্যাংক ইউ দিয়ে মালা গেঁথে রাখবো? কোনটা? এইটা কেমন কথা? এটাই কথা। তোর থ্যাংক ইউ তোর কাছে রাখ। তোর কতদিন ধরে বলতেছি যে একটা মেয়ের সাথে আমরা প্রেম করাই দে। এই মেয়ে কি হাতের মোয়া যে তুই বললি আর তোকে এনে দিলাম? তাই বলে তোদের মতো বান্ধবী থাকতেও আমার কপালে প্রেম জুটবে না? না, তোর কপালে কোনো মেয়ে জুটবে না। যারা নিজের যোগ্যতায় প্রেম করতে পারে না, তাদের কপালে কখনো প্রেম জোটে না। কথাটা মিলাই নিস। আচ্ছা, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছস? আমি তো একটা লাফাইতে আরেকটা হাসতে দেখতেছি। কিন্তু করে কি এমন বিষয় নিয়ে এরকম লাফালাফি হাসাহাসি করতেছে? এটা আমারে প্রশ্ন না করে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস কর। চল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কর কর, আরেকটু প্রেম কর। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? কিরে তোর মুখে কি হয়েছে? পানি আছে? পানি? আরে রাখ তোর পানি, ওকে আরে কাহিনী শোন, দেখা লাফালাফি দেখ। তোর ফ্রেন্ড প্রেম করতে না পারে ডিপ্রেশনে পড়ে গরম চা মুখে দিয়ে দিছিল। সত্যি? মামা, তুই জীবনে প্রেম করতে পারবি না। ওর প্রেম হবে না। মেয়ে দেখলে মাথা কাজ করে না, না ফাজিল? ঠিক হয়েছে, কর কর, আরেকটু প্রেম কর। মেয়ে দেখলে আমাদের মাথা ঠিক থাকে না। বৃষ্টি, তোর সাথে কিছু কথা ছিল। বলো না। ছেলেটাকে? কোন ছেলেটা? যে ছেলের হাত ধরে তুই বাইরে হাঁটতেছিলি। ও মা, আমি আবার কখন কার হাত ধরে হাঁটলাম? খবরদার বৃষ্টি, আমার সাথে একদম নাটক করার চেষ্টা করবি না। তুই ভার্সিটি থেকে আসার সময় একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করস না? তুমি কি ইমনের কথা বলছো? আরে ও তো আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট। বুঝলাম ও তোর বন্ধু, তাই বলে হাত ধরে ঘোরাঘুরি করতে হবে? বাইরের লোকজন দেখলে কি বলবে? কে কার হাত ধরলো? মা, তোমার মেয়ে তার বন্ধুর হাত ধরে বাইরে হাঁটতেছিল।
মা ওকে মানা করে দাও, নয়তো এরপর আমার চোখের সামনে পড়লে ভালো হবে না কিন্তু। ও যা বললো এটা সত্যি? মা বিশ্বাস করো, ইমন শুধুমাত্র আমার ক্লাস ফ্রেন্ড, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবার বিশ্বাস করলাম, কিন্তু এরপর থেকে ভুলেও কারোর সাথে হাত ধরে হাঁটবি না। মানুষ কি বলবে, আমাদেরকে মন্দ কথা শোনাবে, সেগুলো কি শুনতে ভালো লাগবে বল? আমি বুঝতে পারি না মা। ইমন আসবো? আয়, কি পড়ছিস? একটা উপন্যাসের বই। বাবা, তুই আবার উপন্যাসও পড়িস? কেন, আমার জন্য উপন্যাস পড়া বারণ নাকি? না না, তা বলছি না। বলতে যাচ্ছিলাম যে প্রতিটা প্রেমিক প্রেমিকাই তো এক একটা উপন্যাস, তাদের আবার আলাদা করে উপন্যাস পড়তে হয় নাকি? ধুর, তুই যে মাঝে মধ্যে কি বলিস সেটা তুই নিজেই জানিস না। জানতে চাইও না। এখন বল, বৃষ্টি কেমন আছে? ও ভালো আছে। বৃষ্টি আমারে বলছিল যে ও তোর সাথে দেখা করবে। তাহলে ওকে নিয়ে আসছিস না কেন? তুই না হয় আমাদের সম্পর্কের কথা জানিস, কিন্তু মা বাবা তো জানে না। যদি কোনো প্রশ্ন করে বসে তখন আমি কি উত্তর দিব? তুই কি বোকা নাকি? আমি থাকতেও এত টেনশন করতেছিস? বৃষ্টিকে আমার বান্ধবী হিসেবে পরিচয় করে দিলে কি সমস্যা? আমি তো এভাবে ভেবেই দেখিনি। আমি শুধু সবসময় ভাবছি যে মা বাবাকে কি বলবো, ওর সাথে আমার কি পরিচয় দিব। অথচ তুই যে আমার সবকিছুই জানিস সেটা আমি ভুলেই গেছি। তোর মতো বোকা ছেলেকে বৃষ্টি যে কিভাবে পছন্দ করলো সেটা আমি বুঝি পারি না। তানিয়া, চিৎকার করে লাভ নেই, মা খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়। যা, আসতেছি। কালকে ভাই আমাকে সন্দেহ করছে। সন্দেহ করছে মানে? তুমি এখনো বুঝতেছো না? কালকে যে আমার হাত ধরে আসছিল সেটা মনে আছে? হ্যাঁ, তো কি হয়েছে? কি হইছে? ভাইয়া দেখে ফেলছো তোমাকে আর আমাকে। আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? এখানে আমার কোনো দোষ নেই। আমার মনে ছিল না যে আমরা মেন রোডে হাত ধরে হাঁটছিলাম। এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কথা বাড়িয়ে কি হবে? এখন কি করা যায় সেটা বলো। কিচ্ছু করতে হবে না, শুধু মাথা ঠান্ডা রাখো। এখন থেকে আমরা সবসময় সাবধানভাবে চলবো, তাহলেই হবে। মনে থাকে যেন তোমার সেটা। হ্যাঁ, থাকবে। এখানে আওয়াজটা সুন্দর আসছে না? এরকম একটা ছবি তুলে দিবি। হ্যাঁ, যে নামা কাকের মতন চেহারা, বাপ নাই পেয়ারা। ওই আমি কাক, তুই কাক, তোর বাপ কাক, তোর চোদ্দ গোষ্ঠী কাক, তুই কাক। তুমি জানো আমি তোমার জন্য এখানে কতক্ষণ অপেক্ষা করতেছি? তোমার আসতে আজকেও এত দেরি করলা কেন? তুমি জানো না আমার উপরে কি যাচ্ছে? সেদিন তোমার সাথে কথা বলার পর ভাই আমাকে দেখে ফেলে, তারপর থেকে আমাকে কড়া নজরে রাখে। আচ্ছা বাবা, তুমি একটু সাবধানে কথা বলবা না? তারপর এখন বের হয়ে আসলা কিভাবে? এতক্ষণ ভাইয়া বাসায় ছিল, কিছুক্ষণ আগে ভাইয়া বাসা থেকে বের হয়, তারপরে আমি বের হসি, না হলে তো আজকে আমার বের হওয়া হতো না। কি আর করার বলো, এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল। বুঝলাম ভাগ্যে ছিল, কিন্তু এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? রাজীব, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? দেখো অন্তরা, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমার পরিবারে একটা মান সম্মানের ব্যাপার আছে।
আরে গাধা, আমি তোমাকে পালিয়ে বিয়ের কথা বলিনি। তো তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা, আমার ফ্যামিলিকে রাজি করাবা। অবশ্যই আমার পরিবার তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, কিন্তু তার আগে বৃষ্টির এক্সামটা শেষ হোক, নয়তো আমাদের বিয়ের জন্য ওর অনেক সময় নষ্ট হবে। আর বৃষ্টির এক্সাম শেষ হতে না হতেই বাবাও চলে আসবে। বাংলাদেশে একেবারে চলে আসবে? আমাদের বিয়ের জন্য চলে আসবে? বাবা একেবারেই বাংলাদেশে চলে আসবে। তাহলে তো ভালোই হলো, কিন্তু এর মধ্যে যদি ভাইয়া কোনো ঝামেলা করে? তুমি একদম চিন্তা করো না। দেখো, আমি এর মধ্যে একটা না একটা উপায় ঠিক বের করবো, আমার কি ভরসা রাখো। আমি তোমাকে বিশ্বাস করি রাজীব। ঠিক আছে, এবার অর্ডার তো করো, অনেক ক্ষুধা লাগছে। এই এত বারবার ফোন দেওয়ার কি আছে? তোমাকে না বলছি ভাই আমাদেরকে সন্দেহ করছে, এরপর বারবার ফোন দিয়ে যাচ্ছ। সরি, আমার মনে ছিল না। আর একটা কথা ছিল যেটা তোমাকে সকালে বলতে গিয়েও ভুলে গেছি। কি কথা বলো? তানিয়া তোমাকে আসতে বলছে। তানিয়া তার ভাইয়ের হবু বউকে দেখার জন্য মুখেই আছে। কিন্তু তোমার বাবা মা যদি সন্দেহ করে? তুমি তানিয়ার বান্ধবীর পরিচয়ে আসবা, আবার তানিয়ার বান্ধবীর পরিচয়ে চলে যাবা। ভালো আইডিয়া কিন্তু। তুমি যদি এটা আমাকে না বলতে, আমি তো জানতামই না, আমি তো বুঝতামই না। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা তোমার বাসার? এখন ভালো, তবে কতক্ষণ ভালো থাকবে জানি না। কেন, তোমার ভাইয়া কি কিছু করছে? না, ভাইয়া এখন বাসায় আসেনি। বাসায় আসলে কি হবে জানি না। তুমি শুধু শুধু চিন্তা করতেছো, এত ওভার চিন্তা ভালো না। খাবার খেয়ে লম্বা করে একটা ঘুম দাও, দেখবা শরীর মন সব ফুরফুর হয়ে যাবে। তোমাকে তুমি বেশি বেশি করতেছো, এত বেশি করা কিন্তু ঠিক না। ওকে, ঠিক আছে, ওকে, ভালো থাকো। ওকে ওকে, গুড নাইট। ওকে, আল্লাহ হাফিজ। তুই এখন কার সাথে কথা বলছিলি? কেউ না, এমনি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার সাথে একদম মিথ্যা বলবি না। ছেলেটা কে, ওর বাসা কোথায়? জানি না। বৃষ্টি, আমার দরজের পরীক্ষা নিবি না। ছেলেটা কে বল। আচ্ছা, তোর সমস্যাটা কোথায় আমাকে একটু বলবি? তুই বারবার এক কথা কেন জিজ্ঞেস করছিস? আমি ওই ছেলেকে ভালোবাসি, বুঝতে পারছিস? মা, মা, তোমার মেয়ে কি বলছে শুনতে পাচ্ছ? তোর আর কষ্ট করে মাকে ডাকতে হবে না, মাকে যা বলার আমি বলবো। আচ্ছা, তুইও তো প্রেম করিস, আজ পর্যন্ত তোর প্রেমে আমি কোনোদিন মাথা ঘামাইছি? তাহলে তুই কেন আমার বিষয়ে মাথা ঘামাচ্ছিস? কি হলো? তুই তো মারছিস কেন? তোমার মেয়ে ভার্সিটিতে প্রেম করতে যায়, পড়তে যায় না। সেজন্য তুই ওর গায়ে হাত তুলবি? যা বলছি এখান থেকে, যা। তোলো, আরো বেশি করে মাথায় তোলো। আর এই তোর ফোন আজকে থেকে চালানো বন্ধ। আর আমি তোর সব কুকর্মের কথা বাবাকে ফোন দিয়ে জানাচ্ছি। এই খবরদার, রাগের কথা উল্টো পাল্টা কিছু করিস না। আমি রান্না শেষ করে তোর সাথে কথা বলবো। কি রে, ইমার্জেন্সি আসতে বলছিস, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ভাইয়া আমাকে ইমনের সাথে দেখে বাসা অনেক ঝামেলা করছে। ভাইয়া আমাকে আম্মুর সামনে থাপ্পড় মারছে, আব্বুকে ফোন করে সব বলে দিছে। কি বলে সেগুলা? এত কিছু হয়ে গেছে? আন্টিও কি মারছে নাকি? আরে না, আন্টি আমাকে মারে নাই, কিন্তু আম্মু আমাকে সাবধান করে দিছে। বলছে পড়াশোনা যদি ঠিক মতো না করি আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। তুই একটু সাবধানে কথা বলবি না? সাবধানে কথা বলবো কেন? হ্যাঁ, সাবধানে আবার কিসের জন্য কথা বলতে হবে? আমার ভাইয়া যখন প্রেম করে তখন তো সে সাবধানে কথা বলে না। নিজে প্রেম করলে দোষ না, আর আমি প্রেম করলে দোষ? বিয়ের আগে কোন ছেলে তার বোনকে অন্য ছেলের সাথে পছন্দ করে বলতো? সব ছেলের মধ্যেই বৈশিষ্ট্য আছে। হয়েছে, নিজের বেলায় 12 আনা, পরের বেলায় 16 আনা। নিজে প্রেম করে তাতে কোনো দোষ নেই, আর আমি প্রেম করলেই দোষ। শোন, নিজের বেলায় না সব ছেলেরা নিজেদেরকে উত্তম পুরুষ মনে করে,
কারণ তারা মনে করে তাদের মাধ্যমে ওই মেয়েটার কোনো ক্ষতি হবে না, কারণ তারা তো মেয়েটাকে ভালোবাসে রে। আর বোনের বেলায় কি মনে করে জানিস, ওই ছেলেটা ওই মেয়েটাকে ছেড়ে চলে যাবে, এই কারণে তোকে প্রেম করতে দেয় না। হইছে? তোর জ্ঞানী কথাবার্তা বলা হইছে? আমার এগুলো একটু শুনতে ভালো লাগতেছে না, এগুলো বলিস না তো। তাহলে এখন কি করবি? আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছে না। আচ্ছা শোন না, ভালো লাগতেছে না, শোন একটু ইমনের সাথে কথা বল, ভালো লাগবে। ঠিক বলছিস তো, চল তাইলে ইমনের সাথে দেখা করি। আচ্ছা শোন না, ওই আমার খালার বাসায় যাইতে হবে, তুই ইমনের সাথে যা, ভালো লাগবে সত্যি। আমার তো ফোন নাই। আচ্ছা সমস্যা নেই, আমার ফোন তো আছে, আমি ফোন দিয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি বোঝা যা, আবার বেশিক্ষণ করবি না কিন্তু, তাড়াতাড়ি। আজকে যতই চেষ্টা করো মামা, তুমি জিততে পারবে না। আজকে তোমার পকেটের 500 টাকা আমার রিজিকেই আছে। যতই রিজিকে থাকুক মামা, ওইটা তুই হজম করতে পারবি না। আজকে যত পকেটে ভরবি তার থেকে বেশি বাইর করবি। আচ্ছা চল দেখা যাক। মার মার। 3 লাগবে, 3 এলো, 3 ছয়। এলো, 3 তোরে খাইছি। কিরে, ব্যবসা পাতি তো ভালোই চলতেছে রে। হ্যাঁ, রমরমে ব্যবসা। একটুখানি অপেক্ষা কর, ম্যাচটা এখনই শেষ হইব। আচ্ছা রাজীব, তোর বাসায় কি কোনো মেহমান আসছে রে? কই না তো। না মানে একটু আগে বৃষ্টিরে দেখলাম একটা ছেলের সাথে রিক্সায় করে লেকের পাড়ে যেতেছে। কখন দেখছিস? এই একটু আগে, আমি যখন আসলাম তখন এদিক দিয়ে দেখি। এই চল তো, চল তোরা যাবি। এই উঠ, তুই যাবি? জায়গাটা খুব সুন্দর, তাই না? এখানে এসে আমার মনটা খুব ফুরফুরা লাগছে। ভালো না লেগে উপায় আছে? মন ভালো হওয়ার মতোই পরিবেশ, ভালো তো লাগতেই হবে। বাসা থেকে বের হওয়ার সময়ও আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু তোমাকে দেখার পর মনটা একেবারে ভালো হয়ে গেছে। আচ্ছা, জীবন কত সুন্দর, তাই না ইমন? অবশ্যই, তবে জীবন কখন সুন্দর হয় জানো? কখন? যখন তুমি প্রতিটা খারাপ পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারবে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে। ঠিক বুঝলাম না। ধৈর্য, মানিয়ে নেয়া, এগুলোর সাথে ভালো থাকার কি সম্পর্ক? যেমন ধরো, গতকাল তুমি অনেক বকাঝকা খেয়েছো, কিন্তু তুমি সেটা হজম করতে পারোনি, মানে সহ্য করতে পারোনি, যার ফলে এই সময়টুকু তোমার অনেক খারাপভাবে কেটেছে। কিন্তু তুমি যদি বিষয়টাকে হালকাভাবে নিতে, তাহলে তোমার এই খারাপ লাগাটার কাজ করতো না। যদি এক কথাই বলি, খারাপ পরিস্থিতিতে ধৈর্য ধরা আর যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। এবার বোঝা গেল? বুঝলাম, বুঝলাম আপনি খুব সহজে মানুষকে বুঝিয়ে ফেলতে পারেন, যে কথাটা আমি আগে জানতাম না। আমার জীবনও সুন্দর থাকবে যতদিন তুমি আমার পাশে থাকবে। আমি গতকালও তোমার ছিলাম, আজও তোমার আছি, আর আগামীতেও তোমারই থাকবো। আমিও তোমার আছি, আর সারা জীবন তোমারই থাকবো। একটা কথা বলি? বলো না।
আমার চোখের দিকে তাকাও। আমার খারাপ সময় আসলে কখনো ছেড়ে যাবে না তো? ধুর বোকা, আমি তোমাকে কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতেই ছেড়ে যাব না। 3 সত্যি? শোনো, যে যাবার সে 3 সত্যি কেন, 1000 সত্যি বলার পরও ছেড়ে চলে যায়, সে থাকবে না। আর যে থাকার, সে সারা জীবন পাশে থেকে কাটিয়ে দিবে। বৃষ্টি, হুম? চলো আমাদের বাসায় যাবে। বাসায় কেন? আমি বোনের সাথে দেখা করতে। সত্যি? মিথ্যা বলবো কেন? তানিয়া তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। তানিয়া তার ভাইয়ের হবু প্রেমিকাকে দেখতে চায়। আচ্ছা, আমি যতটুকু জানি তানিয়া আপু তোমার থেকে 1 বছরের সিনিয়র, তারপরে তুমি তানিয়া আপুকে তানিয়া তানিয়া বলো। আমাদের মধ্যে এইসব জুনিয়র সিনিয়র বলতে কিছু নাই। আমরা ভাই বোন প্লাস খুব ভালো বন্ধু। এরকম বন্ধু থাকা কিন্তু খুব ভালো, ভাই বোনের মধ্যে এরকম বন্ডিং থাকা খুব ভালো। ভাইয়া, ভাইয়া ভাইয়া তো ভাইয়া, আপনি আমাদের কথাটা শুনেন আগে। ভাইয়া ওর কোনো দোষ নাই ভাইয়া। একদম কথা বলবি না। ইমন, ভাইয়া, ইমন, ভাইয়া আপনারা ছাড়েন, ভাইয়া, না ভাইয়া ছাড়। তুই এটা কি করলি? এইভাবে মারলি কেন ওকে? আমার তো মাথা একদম ঠিক ছিল না। এখন কি করব? পালা তাড়াতাড়ি এখান থেকে। তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। বৃষ্টি কত পরে মানুষ ধরে আগে পালা এখান থেকে। ভাই, ইমন, ইমন কথা বলো। রাজীব, তুমি নিজেকে দোষী মনে করছো কেন? এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তাছাড়া তুমি এমনকি ইচ্ছা করে আঘাত করোনি। ও এখনো বেঁচে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হবে, কিন্তু কবে ঠিক হবে পুরোপুরি? আজ 3 মাস হয়ে গেল, এখনো একা একা বিছানা থেকে উঠতে পারে না, উঠে দাঁড়াতে পারে না। অথচ আমি চাইলে ওদের ব্যাপারটা আলোচনা করে ঠিক করতে পারতাম। তুমি দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে জানো, এই ঘটনা ঘটার পরে আমার কাছে কেমন জানি মনে হয়, এই বুঝে আমার সব শেষ হয়ে গেল। আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ, সবকিছু মনে হয় কেমন জানি হারাই ফেলব। আল্লাহ না করুক, ইমনের যদি খারাপ কিছু হয়ে যেত, আমি তোমার সাথেই থাকতাম। কারণ তোমার প্রতি আমার যে মায়াটা আছে, সেটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। একটা মানুষকে ভালোবেসে ছেড়ে যাওয়া যায়, কিন্তু একবার মায়া জন্মলে তাকে ছাড়া যায় না। চলো আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমাকে বাসায় পৌঁছে দিয়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব? কোর্টে হাজিরা দিতে। আমাকেও নিয়ে যাও থানায়। ওখানে আমি যাব, হাজিরা দিয়ে চলে আসবো, তোমার যেতে হবে না। জানি না, আমাকে নিয়ে যাও ব্যাস। ওকে চলো। এত যখন ভালোবাসিস, তাহলে ওকে এত খোঁচাখুচি করিস কেন? মিষ্টি কি জানে না
যে ওর সাথে আমি মজা করি, ওকে আমি সবসময় রাগানোর চেষ্টা করি, তারপর কেন ও এত সিরিয়াস হয়ে যায়? তুই কি বোকা? যখন আমরা সবাই জানি মিষ্টি একটু সিরিয়াস টাইপের মেয়ে, ও মজা বলতে কিছুই বোঝে না, সবসময় সিরিয়াস হয়ে থাকে, তারপর তুই সবকিছু জেনে শুনে কেন ওর সাথে অতিরিক্ত মজা করিস? আচ্ছা, সব দোষ আমার, তাই বলে কি কেউ ওই সামান্য বিষয়ের জন্য দিনের পর দিন যোগাযোগ রাখবে না? না, রাখবে না। কিন্তু কেন রাখবে না? ওকে জানে না যে ওকে আমি কতটা ভালোবাসি? পাগলামি রেখে আমার কথাটা শোন। হ্যাঁ, বল। যদিও আমার কপালে এখনো প্রেম আসে নাই, তবে আমি জানি একটা সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয়। কিভাবে? সম্মান দিয়ে, কম্প্রোমাইজ করে। যেটা ওর অপছন্দ সেটা তোকে বর্জন করতে হবে। আর ওর যেটা আমার অপছন্দ? তাকেও তোর মতো কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, যাতে তুই হ্যাপি থাকিস। এখন তুই বল, মিষ্টির সাথে সম্পর্ক রাখতে চাস কি চাস না? হ্যাঁ, অবশ্যই চাই। মিষ্টিকে ছাড়া আমি বাঁচবো না। আবেগের কথা বলিস না, আবেগ দিয়ে কিছুই হয় না। আরে আবেগ না রে, হয়তো আমার ভালোবাসার প্রকাশের বৈশিষ্ট্যটা এমনই। আমার হৃদয়ে মিষ্টির জন্য একটা বিশাল জায়গা আছে, আর সেই জায়গায় মিষ্টির শূন্যতায় প্রতি মুহূর্তে রক্তক্ষরণ হয়। আর সেই রক্তক্ষরণ বন্ধ করার জন্য আজ আমার মিষ্টির কাছে যেতেই হবে। আসি রে। আর খাবো না। না খেলে সুস্থ হবে কিভাবে? বৃষ্টি আজকে আসবে না? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন বাকিটা আমার হাতে খেয়ে শেষ কর। আপু, দেখছিস, কথা বলতে বলতে চলে আসছে। ও এখন কেমন আছে? ভালো আছে। নাও বসো, তোমরা কথা বলো তাহলে, আমি আসি। হ্যাঁ, তোমার শরীরটা কি আগের থেকে একটু বেটার? হ্যাঁ, আগের থেকে একটু ভালো। চলো না আমরা ছাদে যাই, সারাদিন শুয়ে বসে থাকতে আর ভালো লাগে না। আচ্ছা, এসো। সাবধানে, আস্তে আস্তে। তোমার ভাই কেমন আছে? ভালোই আছে। আমার জন্য নাকি তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করছো? যে মানুষের প্রাণ কেড়ে নিতে একটু দ্বিধাবোধ করে না, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। সে তো তোমার আপন বড় ভাই, তাকে মামলাটা না করলেও পারতে। যে ভাই তার বোনের ভালোবাসার মানুষকে আঘাত করতে পারে, তার বিরুদ্ধে মামলা করাই উচিত। এতটা ভালোবাসো আমায়? কেন বিশ্বাস হয় না? হবে না কেন? যেই মানুষটা মৃত্যুর দ্বার থেকে ফিরে আসবে কিনা তার নিশ্চয়তা ছিল না, আবার ভালো মতো জীবনযাপন করতে পারবে কিনা সেটারও নিশ্চয়তা ছিল না, অথচ তুমি সেই সবকে দূরে সরিয়ে এতটা দিন আমার সাথে রয়ে গেলে। এমন অনেক নারী আছে যারা তাদের অসুস্থ স্বামীকে ছেড়ে চলে যায়, করোনায় আক্রান্ত সেই স্বামীকেও ছেড়ে চলে যায়। আবার এমন অনেক নারী আছে যারা তাদের পঙ্গু, প্যারালাইজড, অনেক অসুস্থ রোগের স্বামীকেও কখনো ছেড়ে যায় না, সবসময় তার সেবা করে, পাশে থাকে। আর সেখানে তো আমি সাধারণ একটা প্রেমিকা। আমিও সেই দলেরই লোক, যারা মানুষকে ভালোবাসতে জানে, ছেড়ে দিতে না।
আসলে এই শহরটা যতটা না ব্যথার, ঠিক ততটাই মায়ার। আমি তোমার মায়ের শহরে ঠাঁই পেয়েছি, তাই শহরটা আমারও। আমার না, আমাদের মায়ার শহর।